কি যে করি, ঈদ তো চলে আইছে, ঈদ আর একদিন বাকি আছে। টাকা পয়সা তো নেই কাছে, টাকা কোথায় পায় দেখি আগে। ঈদের আর সময় নেই, গরু খুঁজি পাচ্ছি নে, কোনে যাব, কার কাছে যাব? গরু নিয়ে তো বড় টেনশনে আছি। কার কাছে যাব আমি অনেক গরু কিনতে? হ্যাঁ, লক্ষ্মী ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই বড় ভাই একটু ওঠেন তো, একটু কথা বলি আপনার সাথে, একটু ওঠেন। ভাই বলেন। বলছি গরুর কি আপনার, এই গরুর মালিক কে? ভাই আমি অনেকদিন ধরে একটা গরু খুঁজি, বুঝলেন, কিন্তু গরু কোথাও মিলছে না। অনেক খুঁজে আসছে, বাজারে খুঁজছি, কিন্তু কোথাও মিলাতে পারছে না। খুব দরকার আমার একটা গরু, খুব দরকার। ও দানিকান মরি দিয়ে, এবার টাকা পয়সা তো নেই কাছে, পার্টি একটা পাইছি পরাই দিই। ভাই এই গরু সব আমারই, আমি এতে বসে বসে গরু চড়াচ্ছি, দেখতেছি মাঠে ছাড়ি দিয়ে। এই গরু সব আমার। আপনার এখান থেকে যে গরুটা পছন্দ হবে সেটা আপনার দেয়া হবে। আমি সব গরু বিক্রি করে দেবো, আমার দেখাশোনা করার লোক নেই, আমি একাই। ভাই এই গরু দেখছেন, এই সব কিন্তু আমার গরু। এর থেকে আপনি যেটা মন চাবে আপনার, সেটা আপনি বেছে নিতে পারবেন। ভাই গরু তো অনেকগুলো গরু, আসলে গরু সবগুলো দেখে আমার ভালো লাগছে, কিন্তু এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝলেন। এই লালটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লালটা কত নেবেন বলেন তো? ভাই লালটা তো একটু দাম বেশি পড়বে। আপনি ভাই বলে ডাকছেন, এদিকে আসেন। ভাই বলে যেহেতু ডাকছেন, এটা যাওয়ার সময় কারোর দাম বলার দরকার নেই। ওইটা 80,000 টাকা দিয়েন। 80,000? এটা জাতের গরু। বা একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই? ওই এক কাজ করেন, আমি আপনার 80,000 না, 50,000 টাকা দিই ভাই। 50,000 টাকায় আমার বাড়ির গরু, আমি 50,000 টাকা দেবো ভাই। তাহলে আপনারও কথা থাক, আমারও কথা থাক ভাই, 60,000 টাকা নিয়েন ভাই। আর 5,000 টাকা বেশি দেন, কোনো কথা নেই, গরুটা নিয়ে আপনি চলে যান। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি গরু দেখছেন? হ্যাঁ গরু দেখছি, গরুটা খুব পছন্দ হয়েছে আমার। ও পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, আসলে আমি কুরবানি দেবো, তা কুরবানির জন্য আমার খুব পছন্দ হয়েছে। এটা কি কিনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কিনলাম। গরু কিনছেন মানে? এই গরুটা কার কাছ থেকে কিনছেন আপনি? ভাই গরু তো আমি এনার কাছ থেকে নিয়েছি, ইনার কাছ থেকে কিনছেন? হ্যাঁ হ্যাঁ, 65,000 টাকা নিল। আচ্ছা ভাই, আপনার বাসাটা কোথায়? আমার বাসা ওই যে আছে আছে, ওইদিকে আছে। আপনার বাসা ওইদিকে না? হ্যাঁ ওইদিকে। তা আপনি এদিকে গরু নিয়ে আসলেন কেন? বাড়ির গরু নিয়ে আসলাম চড়াইতে মাঠে। থাক গরু যাক, আপনারা আসেন গরু যাক। এদিকে চড়াইতে আনে কেউ এত দূর থেকে? কোথায় আপনার বাসা? এই যে ওই স্কুল মাঠের ওদিকে, ও পাশে আছে এক জায়গা আছে। এই যে গরু, এটা আপনাকে প্রথম কত বলছে দাম? ভাই 80,000 টাকা বলছিল, 80,000। আপনি নিচ্ছেন কত? 65 বললেন না? 65,000 টাকা। 80,000 টাকার গরু আপনাকে 65,000 দেবে? তো ভাই জানি না, আমি আসলে তো টেনশনে ছিলাম, তো উনি আমার বললো যে আমার এই গরুর বাগান সব ওনার, এই গরু যা দেখছেন সব ওনার গরু, এখান থেকে আমার যেটা পছন্দ হবে উনি আমাকে আসলে সেটাই দিবে। আমি এটা পছন্দ করলাম, এটা আমাকে দিয়ে দিল। গরুর বাগান ইনার বললো না? হ্যাঁ হ্যাঁ। আসলে একটা কথা কি জানেন, এই যে গরু দেখছেন, হ্যাঁ, এগুলোর মালিক আমি। ইনি দালালি করছেন, ইনি এই গরুগুলো আমার, আসলে ইনি দালালি করে আপনার কাছে। আমার গরু ভাই, আমার গরু এই যে পাশে আমার বাড়ি, এই যে পাশে আমার বাড়ি, আমি গরুগুলো এখানে আনছি। আশেপাশে কি আছে? আচ্ছা ভাই ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এরপরে যদি কখনো গরু কেনেন, আসল মালিক চিনে বুঝে তারপরে গরু কিনবেন। নাহলে দেখছেন আজকে যদি আপনি ওরে টাকা দিতেন, তাহলে কি না ঘটে যেত একটা। ঠিক ভাই, ঠিক। তো যাক ভাই, ভুল আর হবে না, মানুষ আসলে সব সময় তো ভুল করে না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।